Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغاب. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون. أومن كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وما بينهما مشتبهات فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه. ألا إن لملك حمى وحمى الله محارمه. ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা
আশুরা নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা তাজালু কদামা আবদিন ইল্লা আন ইউসআল আন আরবা। কিয়ামতের দিন কোনো মানুষ তার পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত না 4টা প্রশ্নের উত্তর না দিবে। তার মধ্যে একটা প্রশ্ন হলো আন ইলমিহি ফিমা আমিলা বিহি, তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে শিখছে কি শিখে নাই, এবং যদি শিখে থাকে এই শিখা অনুযায়ী আমল করছে কি করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলমে দ্বীন, ইসলাম শিক্ষা অর্জন করা প্রতিটা মুসলমানের জন্য, মুসলমান পুরুষ নারীর জন্য ফরজ। এই জন্য মুসলমানের জন্য অন্যতম একটা দায়িত্ব হলো জানা। আর এই আশুরা হলো এই জানা না জানার একটা বড় পরীক্ষা। কারণ আমাদের সমাজে এই আশুরা নিয়ে এত বিভ্রান্তি, এত মূর্খতা, এত না জানা, এবং অনেক সময় দেখা যায় আশুরা সম্পর্কে বলা হয়, কোরআন হাদিসের আলোকে বলা হয়, জানে, তাকে বলা হয়েছে, তারপরও সে মানে না। আমার বাপদাদারা, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন করে, এই বেদাত করে, হুজুররা তো কত কিছুই বলে। অর্থাৎ মুসলমানের জন্য যে অন্যতম ফরজ জানা, এই জানাটা এই আশুরা সম্পর্কে অনেক মানুষই তারা নিজ উদ্যোগে যে জানবে, শিখবে আসলে কোনটা কোরআন হাদিসের আলোকে সঠিক, আর কোনটা কোরআন হাদিসের আলোকে বেঠিক, আর কোনটাকে আমি সঠিক মানব। আমি কোরআন হাদিস নিজে জানি না, কিন্তু কোনটাকে আমি সঠিক মানব, কোনটাকে আমি বেঠিক মানব, কিভাবে আমি জানব, কিভাবে আমি পরিত্যাগ করব, এই বিষয়টার ধ্যান ধারণা, চিন্তা, পেরেশানি মুসলমানের মধ্যে নেই। একটা হলো জানতেই চায় না, আর যদি জানেও তাকে বলা হয় তারপরও মানতে চায় না। যার কারণে আমাদের সমাজের মধ্যে আশুরা নিয়ে বড় বিভ্রান্তি, বড় মূর্খতা এতটা ছড়িয়ে আছে। আর একটা দুইটা বিভ্রান্তি না, বিভিন্ন ক্ষেত্রে বিভ্রান্তি। একটা হলো আশুরার উদযাপনের মূল কারণটা কি, তারপরে আশুরার মধ্যে কি করণীয়, আশুরার মধ্যে কি বর্জনীয়, আশুরার এই করণীয়টা বা বর্জনীয়টা, এটা ইতিহাসের প্রেক্ষাপটটা কি, কেন হয়েছে এগুলো যদিও আমরা বিস্তারিত অনেক আলোচনা করছি প্রতিটা প্রেক্ষাপট নিয়ে। তো আমরা ইনশাল্লাহ এইবার শুধু মৌলিকভাবে যেই জিনিসগুলো আমাদের বিশ্বাসের সাথে, আমাদের করণীয় বর্জনীয়, এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান আমিলা আমালান লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ। যেমন কোনো কাজ করে যেই কাজের মধ্যে আমার আদর্শ নাই, অর্থাৎ যে কোনো ইবাদত হিসেবে কোনো কাজ করতেছে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেও বলেন নাই এবং নিজেও করেন নাই, রাসূলের সাহাবায়ে কেরামও করেন নাই, এমন কাজ যদি কেউ করে তাহলে এটা প্রত্যাখ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেন এটা প্রত্যাখ্যাত। তারপর আর একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। সমস্ত কাজের ভিত্তি নিয়তের আলোকে, উদ্দেশ্য, আমি কি উদ্দেশ্যে করতেছি। অনেক কাজ আছে যেটা আমি এক উদ্দেশ্যে যদি করি, আমি যদি
ইহুদিদের সাদৃশ্যতা অবলম্বনের উদ্দেশ্যে করি, এটা গুনাহ। আবার যদি এটা আমি একই কাজ, এই আশুরার রোজা, এই আশুরার রোজায় যদি আমি উদার কথার কথা, ইহুদি খ্রিস্টানরাও আশুরার রোজা রাখে, তাদের সাথে উদারতা সাদৃশ্যতা অবলম্বন করার জন্য আমি রোজাটা রাখতেছি, এরকম যদি কেউ নিয়ত করে গুনাহ হবে। এমনিভাবে যদি কেউ আশুরার রোজায় রাখতেছে কিন্তু তার নিয়ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রেখেছেন, রোজা রাখতে বলেছেন, এই জন্য রোজা রাখতেছে, তাহলে সওয়াব হবে। তো এই জন্য প্রতিটা আমলের নির্ভরযোগ্যতা, গ্রহণযোগ্যতা নিয়তের মাধ্যমে। তৃতীয় আর একটা বিষয়, এগুলো ইসলামের মৌলিক, এই হাদিসগুলো ইসলামের মৌলিক বিষয়। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। কি কি করতে হবে কোরআন হাদিসের মধ্যে খুব স্পষ্ট করেই বলা আছে। কেউ বলবে যে আমি জানি না ফরজ নামাজ কয় রাকাত, এইটা বলার কোনো উপায় নেই। আর এটা যদি কেউ বলে তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, কারণ প্রতিটা মুসলমানের জন্য জ্ঞান শিক্ষা করা ফরজ। আপনি বলবেন আমি নামাজ পড়তে জানি না, আমি সূরা জানি না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেন আপনি শিখেন নাই? কেন সূরা ফাতিহা শিখেন নাই? এটা আপনার জন্য জানা ফরজ। আল হালালু বাইয়িনুন, হালাল স্পষ্ট, আল হারামু বাইয়িন, হারাম স্পষ্ট। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা হারাম স্পষ্ট, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওমা বাইনাহুমা মুশতাবিহাত, কিন্তু এই হালাল আর হারামের মাঝামাঝি অনেক সন্দেহযুক্ত বিষয় আছে। যে আমার এটা গিফট দিছে, আমি তার বস দেখে আমার কাছে কাজে আসছে, আমি তার কাজ করে দিছি, এই জন্য আমার একটু উপহার দিছে। দুনিয়ার আর কোনো মানুষকে উপহার দেয় না, আপনারই কেন উপহার দেয়? এই হালাল হারামের মাঝখানে অনেক সন্দেহযুক্ত বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যেই সন্দেহযুক্ত বিষয় থেকে বাঁচবে সে তার দ্বীনকে রক্ষা করলো, ইসলামকে রক্ষা করলো, তার সম্মানকে রক্ষা করলো। মসজিদের টাকা আমি নিলাম, একটু ব্যবসা করে মসজিদের টাকা তো পড়েই আছে, আবার মসজিদেই ফিরে দিলাম, এইটা সন্দেহযুক্ত। আপনি নিছেন এটা জনগণের টাকা, এটাকে আপনি ব্যবহার করতে পারেন কিনা, আপনার জন্য বৈধ কিনা। আর এটা যদি মানুষ জানে তখন বলবে সে মসজিদের টাকা চুরি করে খাইতেছে। কেন আপনি নিজে বেইজ্জত করতে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাকা শুবহা, যেই সন্দেহযুক্ত বিষয় থেকে নিজেকে বাঁচায় সে তার ইসলামকেও বাঁচাইল, সে তার ইজ্জত সম্মানকেও বাঁচাইল। আলা ইন্না লিকুল্লি মুলকিন হিমা, রাসূল সাল্লাল্লাহু বলেন যে প্রতিটা মালিকানার একটা দেয়াল আছে। আপনার বাড়ি করার আগে আপনি চারপাশে দেয়াল দেন, আপনি ফসলি জমি করেন, চারপাশে আপনি বেড়া লাগান, প্রতিটা বাড়ির একটা দেয়াল আছে। মানে যে এই দেয়ালের কাছে যাবে ইউশিকু আইয়াকা, যে এই দেয়ালের পাশে যাবে সে হয়তো ভিতরে ঢুকে যাইতে পারে। আপনি আপনার বাড়ি দেয়াল করছেন, আমার বাড়িটা আপনার বাসার দেয়ালের সাথে লাগামি দেয়ালটা করলাম, অথচ সরকারি নিয়মই আছে যে আপনার বাসার 40% জায়গা আপনার খালি রাখতে হবে, আপনার বিল্ডিংয়ের জায়গা খালি রাখতে হবে। অথচ আপনি আপনার বিল্ডিংটা পাশার বাড়ার বিল্ডিংয়ের সাথে একেবারে ওয়ালের সাথে ওয়াল মিলে করছেন। এখন আপনার এখানে বাথরুমে যদি লাইন নষ্ট হয়, পানির কারণে আপনার ওয়ালও ভিজে, আপনার প্রতিবেশী তার ওয়ালও ভিজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিটা মালিকানার একটা দেয়াল আছে, যে দেয়ালের কাছে যায় সে তার মধ্যে পড়ে যাবে। এই জন্য হারাম থেকে দূরে থাকতে হবে এবং হালালের মধ্যে উত্তম হালাল করতে হবে। একেবারে শেষ ওয়াক্তে এসে আমি ফরজ নামাজ পড়তেছি, আমি তো ফজর তো করবই, কিন্তু সূর্য উঠতেছে। আপনি কেন সূর্য উঠতেছে এই সময় পড়তে যান? এই সময় হয়তো সূর্য উঠে গেছে, আপনি খেয়াল করেন নাই, আপনার নামাজটা শেষ হয়ে গেল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটা টুকরা আছে, গোশতের টুকরা। ইদা সলহা, যেটা ভালো হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো হবে।
ওইদা ফাসাদাত, যদি এটা খারাপ হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত আমল কালাম খারাপ হবে। এই জন্য এই যে সন্দেহযুক্ত কাজ, হারামের কাছাকাছি যাওয়া, হালাল একেবারে শেষ পর্যায়ে গিয়ে করা, এগুলো সব হলো অন্তর খারাপ হওয়ার কারণে। এই জন্য অন্তর ভালো যদি হয় তাহলে সমস্ত আমল, সবসময় আমি মসজিদে একেবারে শেষ মুহূর্তে কেন আসবো আগে, আমি তারপরে সুন্নত করবো, নফল করবো, একটু জিকিরের কাজ করবো, একেবারে নামাজ দাঁড়ায় যায় একটা বাচ্চে কিনা, ওই একটার সময় গিয়ে মসজিদে ঢুকি, দেখি এক রাকাত শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা মৌলিক হাদিস জানার পরে তারপরে আমরা দেখি যে আমরা যে আশুরা অবলম্বন করি, আশুরা যে পালন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা সম্পর্কে কি করছেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, বুখারী মুসলিমের হাদিস, লাম্মা কাদিমাল মাদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, ওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা, ইয়াহুদীদেরকে দেখলেন আশুরার দিনে সবাই রোজা রাখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করতেছেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, হে ইহুদিরা, এইটা কি দিন যে তোমরা রোজা রাখতেছো? রাসূল কি জানতেন না? না, রাসূল জানতেন, এবং রাসূল এই মদিনায় আসার আগে আশুরার দিনে রোজা রাখতেন। এটা হাদিসের মধ্যে আসছে। কানা কুরাইশ তাসুমুল আশুরা, কুরাইশরাও, মক্কার আরবরা যারা ছিল অর্থাৎ মুশরিক হিন্দু, তারাও আশুরার দিনে রোজা রাখতেন। রাসূলও আশুরার দিনে রোজা রাখতেন। কিন্তু মদিনায় আসছেন, মদিনায় এসে দেখেন ইহুদিরা রোজা রাখেন, তো তাদেরকে জিজ্ঞাসা করছেন, তাদের কাছ থেকে তারা কেন রাখে, তাদের উদ্দেশ্য জানার জন্য। তো তখন তারা বলে, ইন্না মূসা ইন্নাল্লাহা ক্বাদ আনজা মূসা ওয়া আগরাকা ফিরআউন ফিহা ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ ফাসান্না। তো ইহুদিরা বলে যে আশুরার দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম, ইহুদিদের তারা যাকে নবী মানে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই আশুরার দিনে মুক্তি দান করছেন, এবং মূসা আলাইহিস সালামের যে বিরোধী, মূসা আলাইহিস সালামের যে শত্রু ফিরআউন, আল্লাহ তাআলা এই আশুরার দিনেই পানিতে ডুবিয়ে মারছেন। তো আল্লাহ তাআলা যেহেতু মূসা আলাইহিস সালামকে এই আশুরার দিনে মুক্তিদান করছেন, তো এই শুকরিয়া আল্লাহ তাআলার এই নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ ফাসামাহু মূসা, মূসা আলাইহিস সালাম রোজা রাখছেন। এই জন্য আমরা রোজা রাখতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদের এই কথা শুনলেন, এবং রাসূল আগ থেকেও জানতেন, আগ থেকেও রোজা রাখতেন, এবং এই দিন মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা ফিরআউনের হাত থেকে মুক্তিদান করছেন এটাও জানতেন। কিন্তু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এই ইহুদিদের সামনেই, মুসলমানদের সামনেই বলেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আমরা তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের আরও বেশি কাছের লোক। তোমরা মূসা আলাইহিস সালামকে নবী মানো আর এই জন্য তার অনুসরণ করো, আমরা মূসা আলাইহিস সালামের আরও বেশি কাছের লোক। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখছেন, সকলকে রোজা রাখার আদেশ করছেন, মুসলমান সকলকে রোজা রাখার আদেশ করছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতেছেন পরের বছর, এবং পরের বছর না, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ রাসূল, হাদা ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, হে আল্লাহ রাসূল, আপনি তো আমাদেরকে আশুরার দিনে রোজা রাখতে বলছেন, আমরাও রোজা রাখতেছি, কিন্তু এই দিনকে তো ইহুদি খ্রিস্টানরা সম্মান করে, তো আপনি তো আমাদেরকে আগে বলছেন ইহুদি খ্রিস্টানের সবসময় বিরোধিতা করতে, তো তারা যেহেতু সম্মান করতেছে আমরাও এটাকে সম্মান করতেছি, আমরা তো ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য হয়ে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, লাইন আইশা ইলা আমিন কাদিম লা আসুমান্না তাসিআ, যে আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর হায়াত দেন তাহলে ইনশাআল্লাহ আমি ওই 10 তারিখের সাথে 9 তারিখ রোজা রাখবো। এবং আর এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো।
কিভাবে? ওয়াসুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু, যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো এবং আশুরার দিনের আগের একদিন রোজা রাখো অথবা পরের একদিন রোজা রাখো। আর এক হাদিসের মধ্যে আছে সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে আশুরার দিনের রোজা যদি কেউ রাখে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এইগুলো হলো মূল আশুরার কার্যক্রমের বা মূল আশুরা উদযাপনের মৌলিক হাদিস, এবং এগুলোই হাদিস এবং এগুলোই সঠিক। এখানেও যদিও অনেক কথা আছে, অনেক বিষয় আছে, অনেক আলোচনা আছে, আমরা আগেও আলোচনা করছি, তারপর সংক্ষিপ্ত আকারে কিছু বলি। যে আশুরার দিনের রোজা রাখা এইটা 1 বছর গুনাহ মাফের একটা ফজিলত আছে। আর একটা হাদিসের মধ্যে আছে সিয়াম শাহরুল আযমুশ শুহুরি ইনদাল্লাহি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে মহান মাস, সবচেয়ে দামি মাস আল্লাহর কাছে মুহররমের মাস। তো এই জন্য রমজান মাস যেমন ফজিলতের মাস, পুরো 30 দিন আমরা রোজা রাখি, এমনিভাবে এই মুহররম মাসে রমজানের পরবর্তী মাসটাই, রমজানের পরবর্তী সম্মানের দিক থেকে এর পরের স্তরের মাসটাই হলো মুহররম মাস। এই জন্য এই মুহররম মাসে বেশি বেশি যতটা সম্ভব রোজা রাখা এটাও একটা সওয়াবের কাজ। তো এই কারণেই রমজান এই মুহররম মাসের আশুরার দিনের 10 তারিখের রোজা তো রাখবই, সাথে সাথে আমরা 9 তারিখের রোজা অথবা 11তম তারিখের, অথবা কেউ যদি 3 দিন রোজা রাখতে চায় তাও রাখতে পারবে, কারণ পুরো মাসটাই রোজা রাখার জন্য একটা উত্তম মাস। তবে 2টা দিন রোজা রাখতে হবে কমপক্ষে, মিনিমাম। এখন এইখানে আসবে অনেক কথা আসবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম ইহুদিদের সাথে জিজ্ঞাসা করে যে তোমরা কি দিন রোজা রাখো, রোজা রাসূল সাল্লাল্লাহু প্রথমে তো 2 দিনের কথা বলেননি, প্রথমে তো 1 দিনের কথাই বলছেন। সাহাবাদের কথার আলোকে পরে আবার আরেক দিন বাড়াইছেন। তো মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যার মধ্যে অনেক কথাবার্তা বলেন। এক হইল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন মহান ব্যক্তি বানিয়েছেন, মহান নবী বানিয়েছেন, যিনি নিজের মন থেকে কোনো কথা বলেন না। রাসূল যা বলেন সব আল্লাহর আদেশেই বলেন, যার কারণে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন রাসূল তোমাদেরকে যা করতে বলে তোমরা করো, যা থেকে নিষেধ করতে বলে তা থেকে তোমরা নিষেধ থাকো। তো রাসূল যে প্রথমে শুধু 10 তারিখের কথা বলছেন, 9ম 11তমর কথা বলেন নাই, সেটাও আল্লাহর আদেশেই বলছেন, এবং পরবর্তীতে যে আরও যোগ করছেন 9ম তারিখ অথবা 11তম, সেটাও আল্লাহর আদেশেই বলছেন। এমন না যে রাসূল জানতেন না, নাউজুবিল্লাহ জানেন, পরে আবার বলেন, হইতে পারে জানতেন না, প্রথমে হয়তো বা 10 তারিখের কথা আল্লাহ জানাইছেন, পরবর্তীতে আল্লাহ তাআলা আরও 2 দিনের আরও 1 দিনের কথা বলছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের কাছে বলছেন সব আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েই বলছেন। এখন এইখানে কথা আসবে আবার যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। কেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা যদি করতেই হয়, তাহলে এই 10তম তারিখে রোজা কেন রাখতে হবে? যেহেতু ইহুদিরা রাখে না, অন্য তারিখে আমরা রোজা রাখি, 7-8 তারিখে রোজা রাখি। ইহুদিদের তো আমরা তাদের সাদৃশ্যতা অবলম্বন হইতেই আছে। তো এইখানে ওলামায়ে কেরাম এই হাদিসের আলোকে মৌলিক একটা জিনিস বের করেন যে মুসলমানের বা যে কোনো মানুষের দায়িত্ব হলো যে সে ওই কথাকেই মানবে যেইটা আল্লাহ তাআলা তাকে করতে বলেন।
যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখাইছেন, যার মধ্যে আদর্শ আছে, এটাই হলো সঠিক। সঠিক কাকে বলে? সঠিক আর বেঠিক, সঠিকের সংজ্ঞা কি? সঠিক কাজ হলো সেইটা যেটা আল্লাহ তাআলা করতে বলছেন, আর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মের মাধ্যমে করে দেখাইছেন, এটাই হলো সঠিক। আর ওইটা হলো বেঠিক, যেটাই আল্লাহ নিষেধ করছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, এটা হলো বেঠিক। তো এই জন্য আমাদের কাছে সঠিক হলো সেটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, আল্লাহ তাআলা করতে বলছেন। রসুল নিজে 10 তারিখে রোজা রাখছেন, আশুরার 10 তারিখে রোজা রাখছেন, তো এটাই হলো সঠিক। এখন এই সঠিক ইহুদিরা করতে পারে, আর ইহুদিরা করলেই যে আমরা করতে পারবো না, বিষয়টা এমন না। সঠিক কাজ তো আমরা করব, মানুষের দান করা ইহুদিরাও করে, আমরাও করব। সত্য কথা বলা ইহুদিরা করে, আমরাও করব। মানুষের উপকার করা, নারীদের প্রতি সম্মান দেখানো ইহুদিরা করে, আমরাও করব। যত ভালো কাজ সেইটা আমরা করব, কারণ আল্লাহ আমাদেরকে আদেশ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখাইছেন। কারণ এইটা যদি ইহুদিরা করে করলো, খ্রিস্টানরা করে করলো, হিন্দুরা করে করলো, কিন্তু আমি করব। আমার নিয়ত এইখানে হলো নিয়ত, আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য ইহুদিদের সাদৃশ্যতা, ইহুদিদের অনুসরণ না। আমার উদ্দেশ্য হলো আল্লাহকে মানা, রসুলকে মানা। এমনিভাবে যেই সকল বিষয়ে আল্লাহ তাআলার আদেশ নাই, রাসূলের আদর্শ নাই, এই সকল বিষয় যদি দেখি ইহুদিরা কোনো কাজ করে, শনিবার ইহুদিরা রোজা রাখে, খ্রিস্টানরা রবিবার রোজা রাখে। এখন এই শনিবার ইহুদিরা রোজা রাখে, তারাও একটা ধর্ম পালন করে, আমরাও একটু ধর্ম, না আমরা না হয় রোজা রাখি। রোজা রাখা তো আমাদের ধর্মে তো কোনো নিষেধ নেই, রোজা তো রাখাই যায়, তা আমরা রোজা রাখতেছি। কিন্তু উদ্দেশ্য কি? যে ইহুদিরা শনিবার রোজা রাখে, এই জন্য আমি রোজা রাখতেছি। অর্থাৎ এই উদ্দেশ্য যদি হয় ইহুদিদের সাদৃশ্যতা অবলম্বন করা, গুনাহ হয়ে যাবে। অনেকে বলেন যে বলি দাও, আমরাও তো কোরবানি করি। হিন্দুরাও বলি দেয়, হিন্দুরা ছাগল নিয়ে 1 কোপে জবাই করে, 1 কোপে তারা বলি দেয়। তো তারাও বলি দেয়, তারা একটা ধর্মীয় কাজ করে, তারাও তো আল্লাহর খুশির জন্য করে, আমরাও আল্লাহর খুশির জন্য তাদের মতো বলি দিই, 1 কোপে জবাই দিই। এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কারণ এইখানে উদ্দেশ্য আল্লাহকে মানা না, এখানে উদ্দেশ্য হলো ইহুদি, খ্রিস্টান, হিন্দু এদের সাদৃশ্যতা অবলম্বন করা। এই জন্য আমাদের সমাজে অনেক বিভ্রান্তি এমনও ছড়ায় অনেক মানুষ, যে যার ধর্ম, এই ধর্ম দিয়ে সে আল্লাহর নৈকট্য অর্জন করে। সবার তো উদ্দেশ্য আল্লাহর নৈকট্য অর্জন করা। তো আমরা আমাদের ধর্ম দিয়ে আল্লাহর নৈকট্য পাই। হিন্দুরা তারা পূজা করে, তারা আল্লাহর নৈকট্য অর্জনই তো করে। তো আমরা তাদের প্রসাদ খাইলে আমিও আল্লাহর নৈকট্য পাবো, তাদের প্রসাদ খাইলে, তাদের হিন্দুতে গিয়ে আমি যদি পূজা দিই আমি আল্লাহর নৈকট্য পাবো? কখনো না, এটা ভুল কথা। যে যার ধর্ম দিয়ে আল্লাহর নৈকট্য পাবে বলাটাই ভুল। সঠিক জিনিস হলো সেটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দিয়ে গেছেন, আল্লাহ তাআলা করতে বলছেন, এটাই হলো সঠিক। এখন এটা যদি কোনো ইহুদি করে, খ্রিস্টান করে, করলে করলো, কিন্তু আমি করতেছি আল্লাহকে মানার জন্য, রাসূলকে মানার জন্য। আর এমনিভাবে এই 10 তারিখের সাথে 9 তারিখ আমি যে বাড়াইলাম, এই বাড়াইলাম কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 9 তারিখের রোজা রাখার আদেশ করে গেছেন, এই জন্য আমি রোজা রাখতেছি। আর এই আদেশটা কেন করছেন? ইহুদিদের বিরোধিতা করার জন্য। তো আমার নিয়তও থাকবে ইহুদিদের বিরোধিতার জন্যই আমি 9 তারিখে রোজা রাখতেছি। 11তম তারিখে আমি ইহুদিদের বিরোধিতার জন্য রোজা রাখতেছি। তো হুজুর, আপনাদের মধ্যে শুধু অন্য ধর্মের প্রতি এত বিদ্বেষ কেন? সবাই তো আমরা বাংলাদেশি, সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে থাকতে সমস্যা নেই। সবাই আমরা কাঁধে কাঁধ মিলে থাকলাম, আমরা পাশাপাশি থাকলাম। এই গাইবান্ধার
ওইখানে বড় মূর্তি লাগাইছে, তারা তাদের এই মূর্তি দিয়ে তারা তার সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন করে। তো তারাও করতেছে, আমরাও তাদের সহযোগিতা করি। তা আপনারা হুজুররা এদের বিরোধিতা কেন করেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের ধর্মের অনুসারী না হও। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ইহুদি খ্রিস্টানরা তোমাদের জাত শত্রু, তোমাদের ক্ষতি করার জন্যই সবসময় তারা কাজ করে। কিন্তু তাই বলে যে তাদের উপরে আমরা জুলুম করব, তাদের সম্পদ আমরা অনৈতিকভাবে মেরে খাইব, তাদেরকে ঠকাবো, এইটা ইসলামে বৈধ না। এটা মানবতা বিরোধী কাজ। এই মানবতা বিরোধী কাজ করা যাবে না। তবে আমাকে আল্লাহ তাআলা বলছেন এরা হলো শত্রু, ইহুদি খ্রিস্টান হিন্দু এরা হলো শত্রু। ইন্না শাইতানা লাকুম আদু। আল্লাহ তাআলা বলেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ফাতাখিযুহু আদুওয়া, একে সব সময় তোমরা শত্রুই ভাবো। আমরা যতই এই হিন্দুদেরকে, আমরা যতই ভারতকে মনে প্রাণে সব আমরা দিয়ে দেই, আমরা যা দেই তাদেরকে কেউ কিছু দিবে না, কিন্তু ওই হিন্দুর ওই ভারতেই মুসলমানদেরকে এক কোটি মুসলমানকে তারা তাদের নাগরিকত্ব বাতিল করে দিছে। এখন সারাদিন বাংলাদেশে পুশিং করাইতেছে, ঢুকাইতেছে। আমরা আপনাদের সাথে এত ভালো আচরণ করি, আপনাদের সাথে এত ভালো ব্যবহার করি, আমরা কোনোদিন, আমরা ইসলামেই তো নাই কোনো হিন্দুর সাথে মানবতা বিরোধী আচরণ করা, ইসলামই নেই। এটা আমাদের মৌলিক ধর্মের মধ্যেই নেই। তো আমরা এত সুন্দর আচরণ করি, আপনাদের সাথেও প্রতিবেশীমূলক ভালো আচরণ করতেছি, আপনারা সবসময় কেন শত্রুতা করেন? সবসময় আপনারা আছেন আমাদের চামড়া শিল্প কেমনে ধ্বংস করবেন, সবসময় আছেন আপনারা আমাদের জমি কেমনে দখল করবেন। নতুন করে তো আসছে যে তারা নাকি এখন ওই চিকেন নেক বড় করার জন্য পুরো রংপুর তারা দখল করে নিতে চায়, পুরো চিটাগাং তারা দখল করে নিতে চায়, আমাদের পোর্ট তারা দখল করে নিতে চায়। এগুলো তাদের জাতীয় পত্রিকা এখন আসা শুরু হয়েছে। আমাদের পত্রিকা আমি পড়লাম, বাংলাদেশ প্রতিদিনে পড়লাম আমি। তো এই জন্য তারা আমাদের সব সময় শত্রুতাই দেখিয়ে যাচ্ছে। আমরা তাদের সাথে এত ভালো আচরণ করি, আর আমাদের একজন উপদেষ্টা ওই দেশে গেছে, তারা ঢুকতেই দেয় না। এটা তো তার কথা কি, আমরা তো নিজের চোখে দেখা গেছি, সবাই যে যার মতো যাইতেছে, আমি দাঁড়িয়ে আছি, এই জন্য আমাদের অযথা হয়রানি, অযথা মানে অপমান করা, আর কিছু না। কেন দাড়ি রাখলা? এই জন্য তোমার অপমান করে দেখাই দিলাম। সামনে যদি আসতে চাও তাহলে দাড়ি কাইটা আসবা। এমন কি ওই আগে, আমি তো এখন যাই না, আরও আগে গেছি, 4-5 বছর আগে বলা হয়তো ইন্ডিয়ান ভিসা পাইতে হলে দাড়ি কামাইতে হবে। অনেক মানুষ দাড়ি ছোট করে দাড়ি কাইটা তারপরে ইন্ডিয়ান ভিসা নিতে যায়। তো এই জন্য এই যে আল্লাহ তাআলা যে আমাদেরকে শিখাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন বিজাতিদের বিরোধিতা করা, এই বিরোধিতা এমন না যে আমরা ছোট মনের। অনেক মানুষ এটা বলার চেষ্টা করে যে হুজুর আপনারা এত ছোট মনের কেন, আপনারা কেন একটু উদার মনের হন না, আপনারা কেন সবাইকে আপন মনে করতে পারেন না? আপনি যতই আপন মনে করেন, যতই তাদের মতো হন, সে কখনো আপনার আপন মনে করবে না, সে কখনো আপনার বন্ধু মনে করবে না, সে আপনাকে শত্রুই মনে করবে, পারলে আপনার ক্ষতি করবে। এইটাই আল্লাহ তাআলা আপনাকে সচেতন থাকার জন্য বলছে। আপনি তার ক্ষতি করতে বলেন নাই কোথাও, কিন্তু আপনি সচেতন থাকেন। এই হিন্দু, এই খ্রিস্টান, ইহুদি কখনোই আপনার বন্ধু হবে না, কখনোই আপনার উপকার করবে না, কখনোই আপনার 2 পয়সার স্বার্থ পূরণ করবে না, বরং আপনার পারলে ক্ষতি করবে। এই জিনিসের ব্যাপারে আপনি সচেতন থাকেন। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো এবং আশুরার দিনের আগের দিন, 10 তারিখের আগের দিন রোজা রাখো, অথবা 10 তারিখের পরের দিন রোজা রাখো। আর এটা আমাদেরকে এই যে মৌলিক শিক্ষা, এটা মৌলিক শিক্ষা হলো ভালো কাজ ইহুদিরা করলেও আমরা করব,
হিন্দুরা করলেও ভালো কাজ আমরা করব। যদি মানুষের উপকার করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষকে দান খয়রাত করা, এগুলো যদি হিন্দুরা করে আমরা কি ছেড়ে দিব? আমরা ভালো কাজ আমরাও করব। আমেরিকা, ইউরোপ তাদের দেশের নাগরিকদেরকে তারা নাগরিক সুবিধা দেয়, তাদের ঘর বাড়ি সব পরিচ্ছন্ন রাখে, রাস্তাঘাট সব পরিচ্ছন্ন রাখে, তারা সব জায়গায় টাইম মেনটেন করে। এই যে ভালো কাজ যেগুলো করে এগুলোকে আমরা ছেড়ে দিব কারণ ইহুদি খ্রিস্টান করে? বরং এই ভালো কাজগুলো আমরাও করব, কারণ এটা ভালো কাজ। এই আশুরার দ্বারা আমাদেরকে এটাই শেখানো হয়, যত ভালো কাজ, এই ভালো কাজ আমি করব, হইতে পারে এটা বিজাতিরাও করে, আর যত তা আমি করার পরও, তাদের সাদৃশ্যতা অবলম্বন করার পরও আমি আরেকদিন রোজা বাড়িয়ে নিব, আগের দিন বা পরের দিন বাড়িয়ে নিব। কেন? আমার মাথায় এই কথা থাকতে হবে, এই ইহুদি খ্রিস্টান তাদের ভালো কাজগুলো গ্রহণ করেছি বলেই আমার মনিব হয়ে যায়নি। অনেক মানুষ আছে ইংলিশ বলে আর ইংলিশ শিখে আর তার মনিব হয়ে যায়। আমেরিকা যা বলে ওইটাই সঠিক, ইংল্যান্ড যেটা বলে ওইটাই সঠিক, ভারত যেটা বলে ওইটাই সঠিক, চায়না যেটা বলে ওইটাই সঠিক, এর বাইরে সে চিন্তাই করতে পারে না। আপনার মাথার মধ্যে থাকতে হবে যে আপনি হলেন মুসলমান, আপনি ওই ভালো জিনিস তাদের কাছ থেকে নিবেন, কিন্তু কখনোই তাদের গোলাম হইতে পারবেন না। আপনারা কখনোই তারা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কখনোই আপনার উপকার করবে না, আপনি তার বিরোধিতা এটা রাখবেন। এই জন্য 9 তারিখে রোজা রাখেন অথবা 10 তারিখে রোজা রাখেন। এটা হলো মৌলিক রোজার বা আশুরার দিনের করণীয় সম্পর্কে বললাম, এটাই শুধু করণীয়। এর বাইরে যেহেতু আমাদের সামনে আশুরা চলে আসতেছে, তো সর্বপ্রথম কাজ হলো আমরা 2 দিন রোজা রাখবো। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ, এবং এটা গুরুত্বপূর্ণ, বর্জনীয়, এ সারা যা আছে সব বর্জনীয়। এই আশুরার দিনেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলা শাহাদাত বরণ করছেন, এই আশুরার দিনে। কিন্তু এই আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন বলে যে এই আশুরার ফজিলত, এটা কখনোই হইতে পারে না। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে উত্তম হলো ওনার বাবা আলী রাদিয়াল্লাহু আনহু, উনিও শাহাদাত বরণ করছেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও আরও বেশি উত্তম হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সারা পৃথিবীতে সমস্ত ধর্মে সমস্ত নবীগণ যেই দিন মারা গেছেন, এই নবীগণের মৃত্যুবার্ষিকী পালন করা কোনো ধর্মেই নেই। তো সবচেয়ে সেরা মানুষ নবীগণ, তাদের মৃত্যুবার্ষিকী পালন নেই, তাদের শাহাদত বার্ষিকী পালন নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে উত্তম তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চেয়ে উত্তম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চেয়ে উত্তম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওনারাও শাহাদত বরণ করছেন, কিন্তু ওনাদের শাহাদত কেউ পালন করে না। এই জন্য যেহেতু ইসলামে কোনো মৃত্যুবার্ষিকী পালন করা, কোনো শাহাদত বার্ষিকী পালন করা, এটা কোনো ধর্মীয় কোনো কাজই না। সেই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদত বরণ করছেন বলে এই তার শাহাদত বার্ষিকী পালন করা, এটা ইসলামের কোনো মৌলিক কাজই না। বরং কেউ যদি এই আশুরার ফজিলতকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণ করার যদি এর সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা লাগায়, তাহলে গুনাহ হবে। এটাও বিশ্বাসের কথা আমি বললাম। এরপরে আমলের কথা। অনেক মানুষ, বিশেষ করে আমাদের মিরপুরে আরো বেশি দেখা যায়, এই আশুরা উপলক্ষে এই হাই হুসাইন শোক পালন করে, তারপরে বিভিন্ন ধরনের নিজেকে রক্তাক্ত করে, আহত করে। এই শোক পালন করা, নিজেকে আহত করা, আর্তনাদ করা, আপনার ছেলে মারা গেছে, কারণ আপনার ছেলে মারলে তো আপনার দুঃখ হবে, আপনার চোখ থেকে পানি পড়বে। কারণ আপনি যদি চিল্লান শুরু করেন, না আমার ছেলে মারা গেছে, আমার অমুক, আমার কলিজার টুকরা, আমার চিল্লাইলেন আপনি, আপনার স্ত্রী ওই ছেলের মাকে চিল্লাইতেছে, এই চিল্লাইলে কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কারণ আপনার বিপদ হইলেও বিপদের সময় কতটুকু পর্যন্ত আপনি দুঃখ প্রকাশ করতে পারবেন, ইসলামের বলা আছে এটা।
আপনার বিপদ হয়েছে রসুলের নিজের সন্তান নিজের কোলের মধ্যে কাঁপতে কাঁপতে মারা গেছে। আবুল কাসেম যখন মারা গেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ছেলেকে নিজের কোলে রাখায়, মৃত ছেলেকে এরকম ধরে রসুলের চোখ থেকে পানি পড়তেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি না আমাদেরকে সবসময় বিপদে হাহুতাশ করতে নিষেধ করেন, আপনি এখন এই বিপদে কাঁদতেছেন, আপনার চোখ থেকে পানি পড়ে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইন্না হাযিহি রাহমা, হে আব্দুর রহমান ইবনে আউফ, আমার চোখ থেকে যে পানি পড়ে এটা হলো দয়া মায়া, ছেলের প্রতি আমার মমতার কারণে। এমন না যে আল্লাহ আমার ছেলেরে কেন নিয়ে গেল, আল্লাহর উপরে রাগ হয়ে আমি আমাদের যেটা করি, আল্লাহ তুমি আর কোনো কাউরে পাইলে না, আমার গোলারে নিয়ে গেলা, তুমি আর কাউরে পাইলে না, আমারই বিপদটা দিলা। এইগুলা গুনাহ, কবিরা গুনাহ এগুলা, এবং হাহুতাশ করা কবিরা গুনাহ। এই জন্য যে এমনকি রাসূল হাদিসে বলছেন, মান শাক্কা জিউবানা ওয়ালা তামাল খুদু ফালাইসা মিন্না, যে নাকি দুঃখে নিজের গালে থাপ্পড় দেয়, নিজের গালে থাপ্পড় দেয়, কাপড় চুপড় ছিঁড়ে ফেলে, এ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যে বুকে থাপ্পড় দেয়, গালে থাপ্পড় দেয়, কাপড় চুপড় ছিঁড়ে নিজেকে আহত করে, চিৎকার চেঁচামেচি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ আমার উম্মতের মধ্যেই নাই, উম্মত থেকে বের হয়ে গেছে। তো এই জন্য শোক প্রকাশেরও কিছু ধরন আছে। একটা হলো এই আশুরার দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন, আমরা দুঃখিত, কিন্তু এই দুঃখ প্রকাশের সাথে আশুরার কোনো সম্পর্ক নাই, এটা বিশ্বাস। দ্বিতীয় নাম্বার, আমি যদি দুঃখ প্রকাশও করি সেইটার জন্য আমি হা হুতাশ করা, চিৎকার চেঁচামেচি করা, হাই হুসাইন করে আর্তনাদ করা, এই সব কবিরা গুনাহ। নিজেকে আহত করা, এগুলো সব কবিরা গুনাহ। ঢোল বাদ্য বাজানো, এই যত ধরনের কাজগুলো হয় এই সমস্তগুলো হলো কবিরা গুনাহ। এবং কিছু কাজ এর বিপরীতেও আছে। কিছু মানুষ আবার আছে, এবং এটা শুধু আমাদের দেশে না, এটা সারা পৃথিবীতেই অনেক অন্যান্য দেশেও আছে। কিছু মানুষ আছে, এবং কেন হয়েছে এটাও একটা প্রেক্ষাপট আছে, এটা আমরা পরে আলোচনা করব, লম্বা প্রেক্ষাপট আছে। কিছু মানুষের বিপরীতে আছে। কিছু মানুষ বলে যে এখানে তো শোক প্রকাশ করা যাবে না, ইসলামে যেহেতু শোক প্রকাশের এই ধরন নাই, ইসলামে যেহেতু হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই দিনে শাহাদত বরণের সাথে কোনো সম্পর্ক নাই, অতএব বিরোধিতা করে। কি বিরোধিতা? এইটার আনন্দের উৎসব বানাও। আনন্দ কি? এই দিন ভালো খাও, এই দিন গোসল করো, এই দিন সুরমা লাগাও, এই দিন ভালো কাপড় চোপড় করো। এবং এইগুলোর ক্ষেত্রে শুধু এতটুকু নাই যে বলা হয়েছে যে আমলগুলো বলি, বরং এইগুলোর সাথে অনেক জাল হাদিস বানানো হয়েছে, এগুলো আমরা আলোচনা করব, কিন্তু অনেক জাল হাদিসও আছে। একটা জাল হাদিসের মধ্যে আছে, মান ওয়াসসা আলা আয়ানিহি ইয়াউমা আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানা। এই জাল হাদিসের আরবি ইবারত আছে, অনেকে এরকম আরবি ইবারতগুলো জাল হাদিস বলতেও পারে, যে নাকি আশুরার দিনে ভালো খাবার দাবার করবে, আল্লাহ তাআলা তাকে সারা জীবন সারা বছর ভালো খাবার খাওয়াবে। নাউজুবিল্লাহ, এটা জাল হাদিস। এমনিভাবে জাল হাদিস আর একটা আছে, যে মানিকতাসা ওয়াক্তাহালা, যে নাকি আশুরার দিনে গোসল করবে, লাম ইয়াবরাদ হাযাল আম, এই পুরো বছরে সে অসুস্থ হবে না। নাউজুবিল্লাহ। মানিকতাহালা, যে এই দিনে সুরমা লাগাবে, সে পুরো বছরে তার চোখের রোগ হবে না। নাউজুবিল্লাহ। এই ধরনের অনেক জাল হাদিসও আছে। আর এর দ্বারা তারা এই আশুরার দিনকে উৎসবের দিন বানাইছে। অথচ আশুরার দিনকে উৎসবের দিন বানানো এটা আর একটা গুনাহ। কারণ হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহ রাসূল, হাদাল ইয়াউমুল আশুরা, এই আশুরার দিনে ইয়াত্তাখিদুল ইয়াহুদু ঈদান লাহুম ওয়া ইউলাব্বিসুনা হুলিয়াহুম, এই আশুরার দিনকে তো ইহুদিরা তাদের উৎসবের দিন বানাইছে, তারা এই দিন উৎসব পালন করে, তাদের নারীদেরকে তারা সোনা গয়না পরিয়ে তারা মেলায় নিয়ে যায়, এটা তারা উৎসবের দিন পালন করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলেন, যে আমরা এই দিনে রোজা রাখবো,
এটাই আমাদের উৎসব। এই দিনে আমরা রোজা রাখবো, কারণ এই দিনে রাসূলুল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দান করছেন। মূসা আলাইহিস সালামও আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজা রাখছেন, তো আমরাও রোজা রাখবো। আর এটাই আমরা কৃতজ্ঞতা প্রকাশ, এটাই আমাদের আনন্দ প্রকাশ, এটাই আমাদের খুশি প্রকাশ। রোজা রাখাটাই আমাদের খুশি প্রকাশ। কারণ আর একটা হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী একদিন জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল, আপনি প্রতি সোমবার রোজা রাখেন আর প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন, কেন আপনি রোজা রাখেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সোমবার দিন যে রোজা রাখি, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া উহিতু ইলাইয়া আন-নুবুওয়া। এই সোমবার দিন আমি যে রোজা রাখি আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ, কারণ এই সোমবার দিন আল্লাহ তাআলা আমার জন্ম লাভ করাইছেন। এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করছি এবং এই সোমবার দিন আল্লাহ তাআলা আমাকে নবুয়ত প্রদান করছেন। আর এই সোমবার দিন যেহেতু আমি জন্ম লাভ করছি, সোমবার দিন যেহেতু আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করছেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ এবং আমি খুশি স্বরূপ আমি এই দিন রোজা রাখি। তো এই জন্য আশুরার দিনে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ এবং আশুরার দিনে আল্লাহ তাআলার এই কৃতজ্ঞতার উপরে খুশি স্বরূপ আমরা রোজা রাখবো। ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ সবাই। এবং যত ধরনের এই যে বর্জনীয় কাজগুলোর কথা বললাম, আমাদের সমাজে যত প্রচলিত কাজ আছে এগুলো থেকে সবাই বাঁচবো তো ইনশাআল্লাহ। আমরা নিজেরাও বাঁচবো এবং অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সবাইকে আমরা বলবো যে ভাই, তুমি এই কাজ কি আল্লাহকে খুশি করার জন্য করো নাকি নিজে ফুর্তির জন্য করো? তুমি যদি আল্লাহ খুশির জন্য করো তাহলে এই কাজ দ্বারা তো আল্লাহ খুশি হবে না, আল্লাহ নারাজ হবে। শুধু আল্লাহ নারাজ না, মানুষও নারাজ হবে। একজন এই যে ঢোল বাজনা এমন জোরে জোরে বাজায় মানুষ ঘুমাইতে পারে না, রাতেও বাজায়। কত মানুষ অসুস্থ আছে, হার্টের সমস্যা আছে, এরা তো অসুস্থ হয়ে যাবে। আল্লাহ নারাজ হয়, মানুষ অসন্তুষ্ট হয়, এই কাজ কেন করবো? তো আমরা সবাই বুঝাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।